হ্যালো, কি ব্যাপার এত রাতে? মানে আমাদের বাড়ির সামনে? দাঁড়াও, আসছি। আসবার সময় হলো তাহলে? ভেবেছিলাম একেবারে বিজয়াতে এসেই সব কিছু মিটিয়ে দিয়ে যাব, তারপর ভাবলাম ঝুলিয়ে রেখে লাভ কি, তাই চলে এলাম। মিটিয়ে মানে? মিটিয়ে মানে তোমার আমার সম্পর্কের এই ধ্যাসটামাটা তো আর ভাল লাগছে না। না ধরো। ঘরে গিয়ে কথা বলি। না না, প্রয়োজন নেই। কি এটা? গান্ডু নাকি তুমি? ডিভোর্স পেপার দেখোনি কোনোদিন? সই করে রেখো, আমি এসে নিয়ে যাব। যদি না দিই? যদি না দিই সে উপায়ও জানা আছে, তোমার মতো বদ মেয়ে ছেলেকে জব্দ করার। মদ খেয়ে এসছো না? বস্তি বাড়ির মতো মুখের ভাষা। ছোট লোকেরা আসলে এই ভাষাটাই বোঝে। তোমার বাড়ির লোক কি ভাবলো না ভাবলো তাতে আমার কিছু যায় আসে না। হ্যাঁ, একটু মদ খেয়েছি। তোমার বাড়ির লোকেদের বলে দিও এই বিয়েটা টেনে নিয়ে যাওয়ার আর কোনো মানে হয় না। বেশ তো, আমি বলে দেবো যে তোমাদের জামাই 6 বছর এই ছোট লোকের সাথে বিয়ে করে থাকার পর একটা নতুন বেশ্যার প্রেমে পড়েছে, তাই জন্য ডিভোর্সের কথাটা নিজের মুখে বলতে পারছে। ওই মুখ সামলে কথা বলবে, চাপকে না মাজা ভেঙে দেবো। চাপকাতে গেলেও শির দাঁড়ায় জোর দরকার হয় রক্তিম সরকার। ভুলে যাও না, তুমি যেখানে দাঁড়িয়ে আছো এটা আমার বাড়ির দালান, তোমার ওই যাদবপুরের বস্তি বাড়ি নয়। এখানে তোমাদের মতো পাঁঠাদের বলি দেওয়া হয়। ভালোবেসে বিয়ে করেছিলাম বলে যা ইচ্ছে তাই আবদার সহ্য করেছি। হাতে করে যে পেপারটা এনেছো না, এখানে আমার সই পেতে তোমার জুতোর শুকতলা খইয়ে ছাড়বো। নিজেরা তো থাকো বেশ্যা পাড়ায়। হাফ গেরস্ত কথাটা তো বিয়ের আগে জানতাম না। জানলে তোমার মতো একজন মেয়েকে ফরগেট ইট। এই শুনে যাও, সাবধানে রাত্রিরে বেশ্যা নিয়ে হাঁটাচলা করো। একবার হাতে নাতে ধরা পড়লে না সারা জীবন এই বাড়ির ঘানি টানতে হবে। ছোট লোক ব্যারিস্টারের মেয়ে কি না, অ্যালিবাই জোগাড় করতে বেশি টাইম লাগবে না। যাও, সাবধানে বাড়ি ফেরো। রাতে না হলে পুলিশ তোমায় দালাল বলে তুলে নিয়ে যেতে পারে। যাও, বেরো বেরো।